চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলন পেয়েছেন পিরোজপুরের চাষিরা। যদিও বৈরী আবহাওয়ায় বীজতলা নষ্ট হওয়ায় দেখা দেয় চারা সংকট। স্বাভাবিকের চেয়ে পাতলা করে চারা রোপণ করায় ফলন বিপর্যয়ের শঙ্কায় ছিলেন চাষিরা। তবে সঠিক পরিচর্যায় ভালো ফলনে খুশি তারা। প্রাকৃতিক দুর্যোগে মৌসুমের শুরুতেই বড় বিপদে পড়েন পিরোজপুরের চাষিরা। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় আমনের বীজতলা। অধিকাংশ চারা পচে যাওয়ায় দেখা দেয় সংকট। সীমিত চারা দিয়ে চাষাবাদ করে কৃষক। স্বাভাবিকের চেয়ে পাতলা করে চারা রোপণ করায় ফলন বিপর্যয়ের শঙ্কায় ছিলেন তারা। তবে সঠিক পরিচর্যায় সেখানেই হয়েছে ভালো ফলন। শুরু হয়েছে ফসল ঘরে তোলার কাজ। মানুষের ধারণা করছে যে এবছর বীজ ওইবে না, মোড়েও পচে যাবে সব, কিন্তু বর্তমানে এখন দেখা যায় আল্লাহ তাআলা খুব সুন্দর ফলন দিয়েছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বীজপাততে আমাকে খুব অভাব গেছে, অনেক বুইগাত খিলো আছে, যেটুক যে রুইতে পারছি এতে খুব সুন্দর ধান হয়েছে। ঘন করে চারা রোপণ করলেই বেশি ফলন হবে এই ধারণা ঠিক না বলে জানায় কৃষি বিভাগ। চারা ঘন করে লাগালেই যে ফলন বাড়বে তা কিন্তু না, এবং এই ক্রাইসিস মনে করে তারা পাতলা করে রোপণ করেছে, ফলে দেখা গেছে এবছর আমনের ধানের ফলন বেশ ভালো হয়েছে। এবছর জেলার ৭টি উপজেলায় ৬৫,০০০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।